হ্যালো, হাউ আর ইউ? আরিফুল টেক প্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা। কম্পিউটার বিষয়ক বিভিন্ন ধরনের টিউটোরিয়াল নিয়ে হাজির হচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। এরই ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে এমএস এক্সেলের উপর টিউটোরিয়াল পার্ট 1 কমপ্লিট করেছি, যেখানে এমএস এক্সেলে বিভিন্ন রকম ট্যাবের আমরা নাম, ব্যবহার এবং পরিস্থিতি সম্পর্কে জেনেছি। তারই ধারাবাহিকতা আমাদের আজকের টিউটোরিয়াল এমএস এক্সেলের পার্ট 2, যার বিষয়বস্তু হচ্ছে সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, সাবস্ট্রাকশন, মাল্টিপল, ডিভিশন। এগুলো আমরা একের অধিক সূত্র ইউজ করে তাদের প্রয়োগ দেখব এবং সেগুলো আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করব। আমার চ্যানেলে নতুন হলে এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বারটিকে ওপেন করে দিন। আর কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করি। আমাদের আজকের টিউটোরিয়াল এক্সেল টিউটোরিয়াল পার্ট 2। সাবজেক্ট সমূহ হচ্ছে সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, সাবস্ট্রাকশন, মাল্টিপল, ডিভিশন। প্রত্যেকটা সেক্টরে একের অধিক সূত্র ইউজ করে কিভাবে এগুলো কমপ্লিট করা যায় সেটার উপরে আজকে বিস্তারিত আলোচনা করব। আমরা যে কোনো এক্সেল শিটের যোগ ফাংশনটাকে কমপ্লিট করতে হলে 5টা সূত্র আমরা ইউজ করতে পারবো। এই 5টা সূত্র ইউজ করে আমরা প্রত্যেকটা শিটের যোগগুলো কমপ্লিট করতে পারবো। সিস্টেম 1, সমান চিহ্ন দিয়ে যতগুলো সেলকে আমরা যোগ করব সবগুলোতে ক্লিক করে কিবোর্ড থেকে প্লাস চিহ্ন দিলে এটা কমপ্লিট করা যাবে। সিস্টেম 1 আমরা প্র্যাকটিক্যালে দেখি। সিস্টেম 1-এ বলা হয়েছে যে এখানে জানুয়ারি মাসের কিছু ভ্যালু আছে, যেমন আবিরের জানুয়ারি মাসের ভ্যালু 15,000, আমিরের 18,000, আনিসের 16,000, দবিরের 20,000, ইমরানের 17,000, খালিদের 22,000, মারুফের 19,000। সবার মোট কত টাকার বা কত ভ্যালু কত সেটা আমরা দেখব। তাহলে প্রথম সূত্র আমরা ইউজ করলে সাম দিয়ে প্রত্যেকটা সেলকে আমরা যোগ করতে পারি। যেমন প্রথম সেল ক্লিক করে আমরা কিবোর্ড থেকে প্লাস বাটন ক্লিক করব, তারপর দ্বিতীয় সেল আবার প্লাস বাটন, তৃতীয় সেল আবার প্লাস বাটন, এভাবে প্রত্যেকটা আমরা কমপ্লিট করব। লাস্টে সেল কমপ্লিট করার পর ইন্টার ক্লিক করব। এখন আমাদের প্রথম সিস্টেম কমপ্লিট, যে আমরা প্রত্যেকটা সেলগুলোকে একটা একটা করে বসায়ে মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে ইন্টার দিলে আমাদের প্রথম সিস্টেম কমপ্লিট হবে। এই সূত্রে যদি আমরা বাকিগুলো যেমন ফেব্রুয়ারি মাস, মার্চ, এপ্রিল এই মাসগুলোতেও আমরা এর যোগফলটা টানি, তাহলে এই সূত্রে এই যে কোনায় প্লাস চিহ্ন দেখাচ্ছে, এখানে যে প্লাস চিহ্ন দেখাচ্ছে এখানে আমি মাউসটা চেপে ধরে জাস্ট ডান দিকে যদি আমি এই ঘরগুলোতে টানি তাহলে আমার বাকি মাসগুলোর টোটালটা আমরা পেয়ে যাব, যোগফলটা পেয়ে যাব। তাহলে সিস্টেম 1 আমরা বুঝলাম। এখন সিস্টেম 2 আমরা দেখব। সিস্টেম 2-র ক্ষেত্রে আমরা দেখব হচ্ছে প্রথমে আমরা যে সেলে বা যে করে যোগফলটা নিতে চাচ্ছি সেই করে আমরা সমান চিহ্ন দেব, দিয়ে ইংলিশে সাম লিখব। যদি আমরা সাম লিখি তাহলে নিচে একটা ডায়লগ বক্স আসবে, সেখানে সাম আসবে, সেটাকে আমরা ডাবল ক্লিক করে প্রথম যে সেল থেকে আমরা যোগ করব সেই সেলে মাউস রেখে লাস্ট সেল পর্যন্ত টেনে নেব, নিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে ইন্টার দিলে এই যোগটা হবে। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যাল দেখি। সিস্টেম 2 আমরা করব কি স্ক্রলিং করব। সিস্টেম দেখি, প্রথমে সমান দিয়ে আমরা সাম লিখব, লেখার পর যে ডায়লগ বক্সে প্রথমেই সাম আছে এই সামে আমরা দুইবার ক্লিক দেব, দিলে আমার দেখাচ্ছে যে নাম্বার 1, নাম্বার 2 ডট ডট ডট, মানে যতগুলো সেল আছে সবগুলো এখানে পর্যায়ক্রমে আমি যোগ করতে পারবো। তাহলে আমি প্রথম ঘর থেকে এই 19,000 পর্যন্ত যত যোগ করব 15,000-এ ক্লিক করে মাউস আমি টেনে ধরে লাস্ট ঘর পর্যন্ত এনে ছেড়ে দেবো। তাহলে আমার এখানে চিহ্ন দেখাচ্ছে যে আমি প্রথম ঘর থেকে লাস্ট ঘর পর্যন্ত সিলেকশন করছি, সেটা কালার দেখাচ্ছে। আমি যদি কিন্তু ওয়েব আকারে দেখাচ্ছে, এটা ওয়েব দেখাচ্ছে যে এখনো ফাংশন বাকি আছে, সেক্ষেত্রে আমি যদি ব্র্যাকেট ক্লোজ করি তাহলে ওয়েবটা চলে যাবে। হ্যাঁ, ওয়েব চলে গেল। এখন আমরা দেখাচ্ছে যে আমার যোগফলের ফাংশন ঠিক আছে, আমি ইন্টার দিলে আমরা যোগটা পাবো, কালারে আমার টোটাল সিলেকশনটা দেখাচ্ছে। তাহলে আমি ইন্টার দিলাম, ইন্টার দিয়ে আমি টোটালটা পেয়ে গেলাম। এই সূত্র যদি আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলোতে প্রয়োগ করি তাহলে একইভাবে এই কোনায় যে প্লাস চিহ্ন আসছে এখানে চেপে ধরে মাউস আমরা টেনে নেব, বাকি ঘরগুলোতেও প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। 2 নম্বর সূত্র আমাদের গেল। আমরা এখন 3 নম্বর সিস্টেম দেখব।
3 নম্বর সূত্রে আমাদের কি বলছে, একই নিয়ম, সেক্ষেত্রে আমরা স্ক্রল অর্থাৎ মাউস দিয়ে এমন টেনে না নিয়ে এসে আমরা প্রথম ঘরটায় ক্লিক করব আর লাস্টের ঘরে ক্লিক করব, মাঝে কলম চিহ্ন দেব। 3 নম্বর সিস্টেম। প্র্যাকটিক্যাল আমরা দেখি 3 নম্বর সিস্টেম। প্রথমে আমরা সমান চিহ্ন সাম লিখব, ডায়লগ বক্সের সামনে দুইবার ক্লিক দেব, ফার্স্ট সেলে ক্লিক দেব একবার, তারপর আমরা কলন দিব। কলন দেওয়ার পরে আমরা দেখছি যে একই সেল দুইবার সিলেক্ট দিয়ে আছে, A5 কে আবার ধরছে। তাহলে আমি যেহেতু আমার এই ঘর থেকে লাস্ট এই ঘর পর্যন্ত আমার যোগ করতে হবে, অতএব এই লাস্টের আমি এটা A5টা কেটে দিয়ে লাস্টের সেলে ক্লিক করব। ক্লিক করলে আমার এই যে কালার চিহ্ন দেখাচ্ছে যে আমার সিলেকশন সম্পূর্ণ হয়েছে। এখন যেহেতু আমরা ব্র্যাকেট ক্লোজ করিনি, অতএব এখানে ওয়েব দেখাচ্ছে যে আমার ফাংশন এখনো বাকি আছে। কারণ ব্র্যাকেট ক্লোজ করলে ওয়েবটা চলে যাবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, তাহলে ওয়েব চলে গেল। এখন আমি যদি মাউস রাখি তাহলে আমার কালার দিয়ে দেখাচ্ছে যে আমার টোটাল ফাংশনটা আমি সিলেকশন করেছি। এই অবস্থায় যদি আমি এন্টার দিই তাহলে আমার যোগফল আমরা পেয়ে যাব। এই সিস্টেম 3 এর সূত্র যদি আমরা বাকি কলামগুলোতে ইউজ করতে চাই, তাহলে আমরা এই যে প্লাস চিহ্ন চেপে ধরে মাউসটাকে বাকি ঘরগুলোতে নিয়ে টেনে ছেড়ে দেবো, তাহলে আমরা যোগফলটা পেয়ে গেলাম। আমরা দেখব সিস্টেম 4। সিস্টেম 4টা আমরা কি করব, ফাংশন থেকে নেব। কোন জায়গা থেকে আমরা নেব, ফাংশন থেকে। সূত্র কিন্তু একই থাকছে, কিন্তু আমরা নিচ্ছি কোন জায়গা থেকে সেইটাই আমাদের ভিত্তি। তাহলে আমরা এখন দেখব ফাংশনে যাব। তাহলে প্রথমে আমরা সমান চিহ্ন দেব, তারপর আমাদের এই যে ফাংশন দেখাচ্ছে এই ফাংশনে আমরা একবার ক্লিক করব। ফাংশনে fx এ একবার ক্লিক করলে আমার একটা ডায়লগ বক্স আসছে। ডায়লগ বক্সের এই যে সাম আছে সিলেকশন হয়ে আছে, যদি সিলেকশন না থাকে আমরা সিলেকশন করে দেব। সিলেকশনে যেহেতু হয়ে আছে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার সেল দেখাচ্ছে E5 থেকে আমি সিলেকশন করছি E11 পর্যন্ত। তাহলে আমার এটা E5 6 7 8 9 10 11, তার মানে আমার সেলগুলো সিলেকশন ঠিক আছে। যদি আমার সেল সিলেকশন এখানে না ঠিক থাকে, তাহলে যদি লাস্টেরটা মনে করেন এখানে 11 না দিয়ে 13 হয়ে গেছে, তাহলে আমি লাস্টের সেলটা কেটে দিলাম, কেটে দেব। কেটে দিয়ে আমি 11-এ ক্লিক দেবো, তাও একই সিস্টেম থাকবে। সেক্ষেত্রে আমি এক্ষেত্রে আর ব্র্যাকেট দেওয়ার লাগবে না, যেহেতু সূত্র কভার হয়ে গেছে, ব্র্যাকেট কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে ইন্টার দিলে আমার সূত্র ধরে নিচ্ছে। একইভাবে আমি বাকি সেলগুলোর ক্ষেত্রেও সূত্রকে প্রয়োগ করব। তাহলে প্লাস চিহ্ন আমি চেপে ধরে টেনে নেব। সিস্টেম 4 নম্বর আমার কভার হলো। এখন আমরা সিস্টেম 5-এ যাব। 4 নম্বর ফাংশন হয়ে গেছে। 5 নম্বর আমরা দেখব হচ্ছে এখানে অটো সাম। সূত্র সিস্টেম একই থাকবে, কিন্তু আমরা কোন সোর্স থেকে নিচ্ছি সেটা আমাদের মূলত বিষয়। তাহলে আমরা অটো সাম করব। আবার প্র্যাকটিক্যালে যাই। আমার E5 দেখেন তো, এখানে E5 দেখাচ্ছে আর লাস্ট ঘর হচ্ছে E11 দেখাচ্ছে। তার মানে আমরা E5 থেকে 11 পর্যন্ত যোগ করব। তাহলে আমরা যেহেতু অটো সাম নেব, এক্ষেত্রে আমাদের সমান চিহ্ন দেওয়ার দরকার নেই। যে ঘরে আমরা অটো সাম নেব জাস্ট সেই ঘরটা আমরা ক্লিক করব। ক্লিক করলে তার উপরে অংশ বা ডান বামের অংশগুলো সে সাধারণত ধরে। যদি আমি এখানে ক্লিক করছি তাহলে আমার উপরে যেহেতু ভ্যালু আছে উপরে এগুলোই ধরবে। এখানে সামিশন চিহ্ন যেটা দেখাচ্ছে, এই সামিশন চিহ্নতে অ্যারোর চিহ্নে ক্লিক দিলে আমার সাম দেখাচ্ছে। সামে একবার ক্লিক দিলে আমার সিলেকশন দেখাচ্ছে যে সূত্র সিলেকশন হয়ে গেছে। কারণ এই যে ওয়েব দেখাচ্ছে, ওয়েব মানে কি আমার এখনো কিছু বাকি আছে। সেক্ষেত্রে কি বাকি আছে, এন্টার দিলে হয়তো বাকি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু আমার কালারে দেখাচ্ছে টোটাল সিলেকশন হয়ে গেছে। আমি এন্টার দিই, আমার সূত্র চলে আসলো। তাহলে এই সূত্র যদি আমি বাকি সেলগুলোতে প্রয়োগ করি, একইভাবে প্লাস চিহ্ন দিয়ে টেনে নেব। ওকে, তাহলে আমরা 5টা সিস্টেমে প্লাস চিহ্ন পাইলাম, যোগ 5টা সিস্টেম আমরা যোগগুলো কমপ্লিট করলাম। তাহলে আমাদের যোগের কাজ শেষ। আমরা অ্যাভারেজ মান বার করব, অর্থাৎ গড় মান বার করব। গড় মান বার করার সূত্রটা হচ্ছে 3টা সূত্র আমরা এখানে ইউজ করব। প্রথম হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা নিয়ম আছে যে আমরা অঙ্কে যেমন করি যে প্রত্যেকটা ভ্যালু যোগ করি, তারপরে যে ভ্যালুর সংখ্যা যায় সংখ্যা দিয়ে আমরা ভাগ করি অঙ্কের মতো। সে সূত্র আমরা এখানে ইউজ করতে পারি। যে মনে করি এখানে 4টা সেল আছে, সব সেলগুলো আমি যোগ করলাম এই যে উপরের এই যোগের নিয়মে, এবং ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যেহেতু আমি ভাগ করব সেক্ষেত্রে স্ল্যাশ চিহ্নটাই হচ্ছে কিবোর্ডের স্ল্যাশ চিহ্ন হচ্ছে ভাগ।
স্ল্যাশ চিহ্ন দিয়ে, যেমন এখানে সেল কয়টা, চারটা, একটা দুইটা তিনটা চারটা, 4 দিয়ে আমি এন্টার দিলে এই সূত্রটা কভার করবে। তাহলে আমরা দেখি প্র্যাকটিক্যালে, আমরা প্র্যাকটিক্যালে এখানে দেখব সিস্টেম 1 অ্যাভারেজের এই কয়টার আমরা অ্যাভারেজ নেব। তাহলে প্রথম হচ্ছে আমরা সমান চিহ্ন দেব, ব্রাকেট দেব, সবগুলো একটা একটা করে যোগ করে নিই। তারপরে ব্রাকেট ক্লোজ করে স্ল্যাশ চিহ্ন, মোট সেল কয়টা আছে আমাদের এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, 7 দিয়ে এন্টার দিলাম। তাহলে আমার অ্যাভারেজ মান এখানে আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে অ্যাভারেজ মান। এই সূত্র যদি আমরা এখানে প্রয়োগ করি, টেনে দিই, সবগুলো ক্ষেত্রে একই সূত্র কাজ করবে। এই আসলে আমার এই কলামের অ্যাভারেজ বার করা। আমি যদি সারির অ্যাভারেজ বার করি, এই সারিগুলোর অ্যাভারেজ বার করি, তাহলে এই যে অ্যাভারেজ চিহ্ন আমি ক্লিক করব, এর নিয়মে ব্রাকেট ক্লোজ দেব, মানে আবিরের 4 মাসের গড় কত ইনকাম আসছে আমরা সেটা বার করব। তাহলে প্রথম সেল যোগ দ্বিতীয় সেল যোগ তৃতীয় যোগ চতুর্থ, ব্রাকেট ক্লোজ স্ল্যাশ, যেহেতু 4টা সেল আমরা যোগ করেছি 4 দিয়ে ভাগ করব, তাহলে তার অ্যাভারেজ হচ্ছে 1 2 3 4, 4 মাসের অ্যাভারেজ 14,375 টাকা। প্রথম সূত্র আমরা এখানে ইউজ করলাম। যদি আমরা বাকি যেমন আমির, আনিস, দবির, ইমরান, খালিদ, মারুফ এদের ক্ষেত্রে অ্যাভারেজ বার করতে চাই, তাহলে এই সূত্র আমরা এই যে প্লাস চিহ্ন টান দেব ধরে, তাহলে এদেরও অ্যাভারেজ মান আমরা পেয়ে গেলাম। প্রথম সূত্র কমপ্লিট হলো। দ্বিতীয় সূত্রতে কি বলছে, এবার আমরা অ্যাভারেজ সূত্র সরাসরি আমরা ইউজ করব। সেক্ষেত্রে এটা দুইটা নিয়ম। প্রথম সূত্রটা আমরা দেখে যাই প্র্যাকটিক্যাল। এই ঘরে আমরা আড়াআড়ি করি, আপনি কলামেও নিতে পারবেন একই সূত্র, সারিতেও নিতে পারবেন। মূলত আপনি যেখানে নেবেন সেখানে ক্লিক করে সেখানে সূত্রটা প্রয়োগ করতে হবে। অ্যাভারেজ ইনকামটা বার করব। তাহলে সমান দিয়ে এ ভি ই আর লিখলে অ্যাভারেজ আসছে, দুইবার আমি ক্লিক করব। ক্লিক করলে দেখাচ্ছে নাম্বার 1, নাম্বার 3, 2, নাম্বার 3, ডট ডট এমন চলতে থাকবে। যতগুলো সেল আছে আপনি ততগুলো নিতে পারবেন। যেহেতু আমি স্ক্রলিং করব, এটা টেনে ধরে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমার জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত মান লাগবে। তাহলে আমি জানুয়ারি মাসের আবিরের মানে মাউস ক্লিক করার সাথে সাথে আমার কালার দেখাচ্ছে, ওয়েব দেখাচ্ছে, তার মানে ওইটা আমি চেপে ধরে আছি। এখন যদি আমি টেনে নিয়ে যাই, সবগুলো একটা একটা করে সিলেক্ট হবে, মাউস টেনে নিয়ে গিয়ে লাস্টের ঘরে আমি ছেড়ে দেবো। তার মানে এখানে যে ওয়েব দেখাচ্ছে আমি এখনো ছাড়িনি, আবিরের 4 মাসেরটা আমি সিলেকশন করে ধরে রাখছি, এখন আমি ছেড়ে দিলাম। এখন ওয়েব দেখাচ্ছে, এই কারণ সূত্র এখনো কমপ্লিট হয়নি। আমি এখন প্লাস ব্রাকেট চিহ্ন কমপ্লিট করলেই আমার সূত্র কমপ্লিট হবে, সেক্ষেত্রে ওয়েব চলে যাবে। ব্রাকেট দিয়ে দিলাম, ওয়েব চলে গেল। এখন আমি যদি এখানে ধরি, এই যে কালার চিহ্ন দিয়ে দেখাচ্ছে আমার টোটাল সেলগুলোকে কাভার করেছি, ইন্টার দিলে আমার অ্যাভারেজ মান চলে আসবে 14,375 টাকা। এই সূত্র আমি বাকিদের ক্ষেত্রেও ইউজ করতে পারি, সবার 4 মাসের গড় কত ইনকাম করেছে। অ্যাভারেজের 3 নম্বর সূত্রের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে, যেহেতু আমি 2 নম্বরে মাউস টেনে ধরে লাস্ট পর্যন্ত নিয়েছিলাম, এটাই সেটা না করে প্রথম সেল বা প্রথম ঘর ক্লিক করব, মাঝে কলম চিহ্ন দিয়ে আবার লাস্ট ঘর ক্লিক করে ব্রাকেট ক্লোজ করে দিয়ে এন্টার দিলে এই সূত্র আমার কভার হবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালে যাই, সমান চিহ্ন দেব, অ্যাভারেজ লিখব, লিখলে অ্যাভারেজ ডায়লগ বক্স আসছে, 2বার ক্লিক দেব। দিয়ে আমাদের কাজ কি, আবিরের জানুয়ারি মাসেরটা একবার ক্লিক দিয়ে কিবোর্ড থেকে আমরা কলম চিহ্ন টিপবো, যেহেতু একই সেল 2বার এসছে ওই জন্য আমরা E5 দুইটাতে এসছে, এই জন্য লাস্টে E5টা আমরা ব্যাক চিহ্ন দিয়ে কেটে দিচ্ছি। এবার আমার লাগবে এপ্রিল মাস পর্যন্ত, প্রথমটা সিলেকশন হয়েছে, এই যে প্রথমটা কালার দেখাচ্ছে সিলেকশন হয়েছে, আর লাগবে এপ্রিল পর্যন্ত। তবে এপ্রিল আমি একবার এই 14,000 একবার ক্লিক করলে আমার টোটালটা সিলেক্ট হয়েছে। এখন এই যে আমার টোটালটা সিলেক্ট হয়েছে, কিন্তু এখানে আমার ওয়েব তৈরি হয়ে আছে, ওয়েব খেলছে, তার মানে আমার এখনো সূত্র কমপ্লিট হয় নাই। আমি এখন ব্রাকেট ক্লোজ করলে আমার ওয়েবটা আউট হয়ে যাবে। ব্রাকেট ক্লোজ করছি আমি, ওয়েব আউট হয়েছে, প্লাস আমার সূত্র কাভারেজ করছে। আমি কোন পর্যন্ত সিলেকশন করছি কালার আকারে দেখাচ্ছে, এই যে ফার্স্ট সেল থেকে লাস্ট সেল পর্যন্ত আমরা ক্লোজ করছি। এখন যদি আমি ইন্টার দিই, অ্যাভারেজ কমপ্লিট হবে 14,375 টাকা। তাহলে আবিরের অ্যাভারেজ পাইলাম আমরা, আমিরের, আনিসের, দবিরের, ইমরানের, খালিদের, মারুফের অ্যাভারেজ আমরা পেয়ে গেলাম। তাহলে অ্যাভারেজ আমরা 3টা সূত্রের মাধ্যমে কভার করলাম। এখন আসি আমরা ম্যাক্সিমাম মান বার করা, যে একটা
টেবিলের ভিতরে সর্বোচ্চ মান কত সেই মানটা আমরা বার করব। সেটা আমরা দুইটা উপায়ে বার করতে পারি। আমাদের ম্যাক্সিমামের সূত্র দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে ম্যাক্সিমাম ফার্স্টের কলামকে আমরা সিলেক্ট করব, কলম দেব, লাস্টের কলামকে সিলেক্ট করে ইন্টার দিয়ে ইন্টার দিলে আমাদের সূত্র কমপ্লিট হবে। তাহলে প্রথমটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। সমান চিহ্ন দিয়ে প্রথমে আমরা লিখব ম্যাক্স। ডায়লগ বক্স পাইছি আমরা ম্যাক্সে আমরা দুইবার ক্লিক করব। আমাদের প্রথম কি ছিল যে আবিরের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে সবচেয়ে বেশি টাকা পাই যে কোন মাসে, সেইটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা প্রথম জানুয়ারি মাসে যে সেলটা আছে সেলে আমি ক্লিক করলাম। তারপর আমাদের কিবোর্ড থেকে ক্লোন চিহ্ন করতে হবে, দিলাম। ক্লোন দেওয়ার সাথে সাথে একই কলাম দুইবার এসছে, আমি ওটা কেটে দিলাম। এবার আমার এপ্রিল মাসেরটা আমি ক্লিক করব। ক্লিক করলে আমার টোটাল সেলটা সিলেকশন হয়েছে এবং এখানে ওয়েব এসছে, যেহেতু আমার সূত্র কমপ্লিট হয়নি ওয়েব এসছে। সূত্র কভার করলাম, ওয়েব চলে গেল এবং সিলেকশন কালার করে সিলেকশন দেখাচ্ছে। আমি ইন্টার দিলে আমার সর্বোচ্চ মানটা বেড়ে যাচ্ছে, যে সে একটা মাসে 15,500 টাকা ইনকাম করেছে, সেইটা তার সর্বোচ্চ ইনকাম। সেটা কোন মাস? মার্চ মাসে তার ইনকাম ছিল সবচেয়ে বেশি, 15,500 টাকা। এই সূত্র যদি আমি বাকিদের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই যে কোনায় প্লাস চিহ্ন চেপে ধরে নিচের দিকে টানবো, এটা বাকিদের ক্ষেত্রেও কমপ্লিট হয়ে গেল। প্রথম সূত্র আমরা কমপ্লিট করলাম। এখন ম্যাক্সিমামের দ্বিতীয় সূত্র আমরা দেখব। দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে, যে একইভাবে সূত্র ইউজ করব, করে স্ক্রোলিং করব, কিবোর্ডের মাউসের মাধ্যমে চেপে ধরে লাস্ট পর্যন্ত টেনে নিয়ে আসবো। তাহলে এটা আমরা প্র্যাকটিক্যাল দেখি। প্রথমে আমরা সমান চিহ্ন দেব, অ্যাভারেজ লিখব, ডায়লগ বক্স থেকে অ্যাভারেজ দুইবার ক্লিক করব। আমাদের আবিরের জানুয়ারি মাসে একবার ক্লিক করে মাউস ছেড়ে না দিয়ে ওটা টেনে নিয়ে আসবো, আমি লাস্ট পর্যন্ত টেনে ছেড়ে দেবো। তাহলে আমার কালার করে দেখাচ্ছে আমি সবকটা 4টা ঘরই বা 4টা সেলই আমি সিলেকশন করেছি, কিন্তু আমার সূত্র কমপ্লিট হয় নাই, ওয়েব দেখাচ্ছে। আমি ব্র্যাকেট ক্লোজ করি, ওয়েব আউট হয়ে যাবে। ব্র্যাকেট ক্লোজ করছি, ওয়েব আউট হয়ে গেছে। এখন কালার, এটা সিলেকশন কালার দেখাচ্ছে, ইন্টার দিলে কমপ্লিট হবে। তাহলে ম্যাক্সিমামের আমরা দ্বিতীয় সূত্র ইউজ করব, যেটা স্ক্রোলিং করে, মানে মাউস টেনে ধরে নিয়ে আসবো নিচের দিকে। প্র্যাকটিক্যালি আমরা ম্যাক্সিমামের 2 নম্বর সূত্র দেখি। এই ঘরে ম্যাক্সিমামের আমরা 2 নম্বর সূত্রটার জন্য আমরা প্রথমে সমান চিহ্ন দেব, তারপরে ম্যাক্স লিখব। লেখার পরে ডায়লগ বক্স থেকে দুইবার ক্লিক করব, করে আবিরের প্রথম সেলে ক্লিক করে মাউস টেনে ধরে লাস্টের দিকে নিয়ে আসব, নিয়ে এসে ছেড়ে দিলাম। এখনো আমার সূত্র কমপ্লিট হয়নি বলে এটা ওয়েব দেখাচ্ছে। ব্র্যাকেট ক্লোজ করলে ওয়েব চলে গেল। আমার সিলেকশন দেখাচ্ছে, আমরা 4টা সেলই সিলেকশন করছি। এখন ইন্টার দিলে আমার 15,500 টাকা দেখাচ্ছে এই সূত্রেও। তার মানে আবিরের মার্চ মাসের ইনকাম ছিল সবচেয়ে বেশি 15,500 টাকা। তখন এইটা আমি যদি টেনে ছেড়ে দিই, বাকিদের ক্ষেত্রে সর্বোচ্চ টাকা দেখাবে কত ইনকাম হয়েছে। তাহলে ম্যাক্সিমামের সূত্র আমরা ইউজ করলাম। একইভাবে আমরা মিনিমামের ক্ষেত্রেও দেখতে পারি। মিনিমামে আমরা 2টা সূত্র ইউজ করতে পারি একই রকম। সেক্ষেত্রে জাস্ট চেঞ্জ, এখানে ম্যাক্সিমাম ছিল, এখানে মিনিমাম। মিনিমাম বলতে সর্বনিম্ন কত ইনকাম করলো বা সর্বনিম্ন কত ভ্যালু। সূত্র একই, জাস্ট ম্যাক্সের জায়গায় আমরা মিন করব। তাহলে প্রথম সূত্র আমরা ইউজ করি, সমান চিহ্ন দেব, কিবোর্ড থেকে মিন লিখব। ডায়লগ বক্সে মিন এসে মিনে দুইবার ক্লিক করব। ক্লিক করে জানুয়ারি মাসের যে 15,000 আছে তাতে একবার আমরা ক্লিক করব। তারপর কিবোর্ড থেকে কলম দেব, একই সেল দুইবার হয়েছে, লাস্টেটা কেটে দেবো ব্যাক স্পেস দিয়ে। তারপর এপ্রিল মাসেটা ক্লিক করব। দেখুন এটাও সিলেকশন কমপ্লিট করছে, কিন্তু আমার সূত্র কমপ্লিট হয়নি, ওই জন্য এই ঘরে ওয়েব দেখাচ্ছে। এই যে এই ঘরে ওয়েব দেখাচ্ছে, আমি ব্র্যাকেট ক্লোজ করলে ওয়েব আউট হয়ে যাবে। একটু খেয়াল করবেন, ব্র্যাকেট ক্লোজ করলাম, ওয়েব আউট হয়ে গেল। কালারে সিলেকশন টোটাল দেখাচ্ছে, ইন্টার দিলেই আমার টোটাল মান চলে আসবে। তাহলে আবিরের সর্বনিম্ন ইনকাম ছিল বা সর্বনিম্ন 4 মাসের ভ্যালু ছিল 13,000। 15, 13, 15.5, 14-র মধ্যে সবচেয়ে কম ছিল 13,000। এটা মিনিমাম মান। একই সূত্র যদি আমরা বাকিদের ক্ষেত্রেও কাজ করতে চাই, তাহলে প্লাস টেনে ধরে লাস্ট দিকে টেনে নেব। এটা কমপ্লিট করলাম। এখন 2 নম্বর সূত্রে আমরা কি বলছিলাম, যে আমরা একই সূত্র ইউজ করবো। সেক্ষেত্রে মাউস টেনে ধরে টেনে নিয়ে আসবো, কলন লাগবে না, স্ক্রোল করব। আসি আমরা সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর মিন লিখলাম, মিনে দুইবার ক্লিক করলাম। আবিরের 15,000 একবার মাউসে ক্লিক করে চেপে ধরে লাস্টের ঘর পর্যন্ত আমরা টেনে নিয়ে যাব, যে পর্যন্ত মান নেব 14,000 পর্যন্ত নিয়ে ছেড়ে দিলাম। এক্ষেত্রে ওয়েব দেখাচ্ছে, কারণ আমার ফাংশন কমপ্লিট হয়নি। সিলেকশন দেখাচ্ছে কিন্তু ওয়েব আছে। ব্র্যাকেট ক্লোজ করলে ওয়েব আউট হয়ে যাবে। ব্র্যাকেট ক্লোজ, ওয়েব আউট হয়ে গেছে।
ইন্টার দিলে মান আমরা পেয়ে যাচ্ছি 13,000 টাকা। বাকিদের ক্ষেত্রে নিলেও আমরা এই প্লাস চিহ্ন কোনায় ধরে প্লাস চিহ্ন ধরে টান দিলে বাকিদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। তাহলে মিনিমামের ক্ষেত্রে আমরা দুইটা সূত্র কমপ্লিট করলাম। এখন আমরা দেখব সাবট্রাকশন মানে বিয়োগ। এক মান থেকে আরেক মান বিয়োগ দেওয়ার একটা মাত্র সূত্র আমরা ইউজ করব এখানে, যেটা অ্যাজ ইউজুয়াল সূত্র। যে ঘর থেকে যে ঘরটা আমরা বিয়োগ করব, প্রথম ঘর ক্লিক করব মাউস দিয়ে, তারপর কিবোর্ড থেকে মাইনাস চিহ্ন লিখব, তারপর দ্বিতীয় ঘর ক্লোজ করব। এক্ষেত্রে আপনার দুইটার মাঝে ব্র্যাকেট দিতেও পারেন, নাও দিতে পারেন, সরাসরি করতে পারেন। ব্র্যাকেট এখানে মুখ্য বিষয় নয়। তাহলে প্র্যাকটিক্যালি আমরা দেখি। প্র্যাকটিক্যালি আমরা এখানে দেখতে পারি, এটা আমি একটু কালার করে নিই। প্র্যাকটিক্যালি যেমন হচ্ছে আবিরের ইনকাম ছিল 15,000 টাকা এবং এক্সপেন্স করেছে 13,000 টাকা। 15,000 আয় করেছে, ব্যয় করেছে 13,000 টাকা। তাহলে তার কত টাকা সেভিংস হলো, কত টাকা থাকলো ব্যয়ের পরে, সেটা আমরা দেখব। সে যে ঘরে নেব সেই ঘরে সমান চিহ্ন দেব। আয় থেকে কিবোর্ডে ক্লিক করে কিবোর্ডের মাইনাস চিহ্ন দিয়ে ব্যয় চিহ্নতে ক্লিক করব, করে ইন্টার দিলে এই যে এখানে ওয়েব দেখাচ্ছে, তার মানে ইন্টার দিলে ওয়েব আউট হয়ে যাবে। আমরা পাইলাম যে 2,000 টাকা তার সেভিংস হয়েছে। এখন সূত্রটা কমপ্লিট হয়েছে কিনা আমরা দেখতে হলে দুইবার আমরা ক্লিক করলে এটাকে কালার দেখাবে, টোটালটা এটাকে কভার করবে। দেখি এই যে আমি এটাকে দুইবার ক্লিক করছি, এই যে আমার দুইটা ঘর থেকে আমরা সূত্র কাজ করছি, দুইটাতে কালার চিহ্ন দেখাচ্ছে, তার মানে সূত্র আমার দুইটা ঘরে কভার করা হয়েছে। তাহলে আবার ইন্টার দিলাম। এই সূত্র আমরা যদি বাকিদের ক্ষেত্রে কাজ করি, ওই যে প্লাস চিহ্ন দিয়ে নিচের দিকে টেনে নিলে বাকিদের ক্ষেত্রেও হয়ে যাবে। তাহলে সাবট্রাকশন বা বিয়োগের ক্ষেত্রে আমরা মান পেয়ে গেলাম। এবার আমাদের লাগবে হচ্ছে মাল্টিপল, গুণ চিহ্ন। এই গুণটা আমরা তিনটা সিস্টেমে দেখতে পাই। প্রথমে হচ্ছে এজ ইউজুয়াল, যেটা কি যতগুলো সেলকে আমরা গুণ করব, যতগুলো ঘরকে গুণ করব, একটা করে ঘরে ক্লিক করব আর কিবোর্ড থেকে স্টার চিহ্ন তাদের মাঝে দিতে থাকবো। স্টার চিহ্ন হচ্ছে এখানে গুণ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে প্রথম সূত্রটা আমরা দেখি প্র্যাকটিক্যাল, যে আমি এখানে আরো মান নিতে পারি, যেমন হচ্ছে 12, 15, 14, এই তিনটা মান আমি দেখি, এটা টেবিল কমপ্লিট করি। যেমন এই তিনটার মানের আমি গুণফল এখানে নেব, যে কত গুণ করে তার সমান দেব। প্রথম সূত্র যেহেতু প্রত্যেকটা আমরা কি বললাম যে সেলগুলো একটা করে লিখবো আর স্টার চিহ্ন দেব। তাহলে প্রথমটা আমরা ক্লিক করলাম কিবোর্ড থেকে স্টার চিহ্ন, দ্বিতীয়টা ক্লিক করলাম স্টার চিহ্ন, তৃতীয়টা ক্লিক করলাম স্টার চিহ্ন, আর লাগবে না, লাস্টে পরে স্টার চিহ্ন লাগে না। তাহলে তিনটা সেলের মাঝে দুইটা আমরা স্টার চিহ্ন কমপ্লিট করেছি। এখন এখানে ওয়েব দেখাচ্ছে, কারণ আমি ইন্টার দিলে ওয়েব চলে যাবে। তাহলে আমরা এই যে ইন্টার দিলাম, এই তিনটার গুণফল আমরা পেয়ে গেলাম। এটা এজ ইউজার নিয়ম। এখন এই তিনটার যে আমার সূত্র ঠিক করা হয়েছিল কিনা আমরা আবার দেখবো। দুবার ক্লিক করলে এই যে সিলেকশন দেখাচ্ছে, আমার তিনটা সেলেই কালার দেখাচ্ছে। অতএব আমি আবার ইন্টার দেব। প্রথম সূত্র আমাদের কমপ্লিট হলো। এখন দ্বিতীয় সূত্র আমরা যদি এটা দেখাতে চাই, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রেও আমরা স্ক্রলিং করতে পারি। দেখি দুইভাবে যাই। যেমন এখানে আমরা প্রথমে করতে পারি যে প্রোডাক্ট লিখব। প্রোডাক্ট লিখলে এই যে প্রোডাক্ট দেখাচ্ছে ডায়ালগ বক্সে, দুবার ক্লিক করব, করে কি করলাম আমি স্ক্রলিং করব বললাম। তাহলে প্রথমটা ধরে লাস্ট পর্যন্ত টেনে দেবো। তারপরে এই যে ওয়েব দেখাচ্ছে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে আমাকে, তাহলে ওয়েব চলে যাবে। ব্র্যাকেট ক্লোজ করছি, ওয়েব চলে গেছে, ইন্টার দেব, আমার গুণ চলে এসেছে। তার মানে প্রতি কেজি ফিশের দাম 320 টাকা হলে 3 কেজি ফিশের দাম আমি পেয়ে গেলাম 960 টাকা। এটা আমি টেনে ধরে যদি নিচের দিকে নিয়ে আসি বাকিদের ক্ষেত্রে হয়ে যাচ্ছে। যেহেতু এখানে দুইটা সেল ছিল, আমি তিনটা সেলের ক্ষেত্রে এটা কাজ করব। যেমন এই তিনটার মধ্যে আমি আবার গুণ করব। তাহলে এখানে গুণটা করি। একইভাবে প্রোডাক্ট দুবার ক্লিক করব, করে এই যে তিনটা আমি টেনে নিয়ে যাব, যে ওয়েব দেখাচ্ছে, তার মানে আমার ফাংশন কমপ্লিট হয় নাই। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম, আমার সূত্র কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা 2 নম্বর সূত্র পেয়ে গেলাম। 3 নম্বর সূত্র আমরা এখানে ইউজ করব। এটা আর স্ক্রল করব না, এটা সরাসরি ফার্স্টের ঘর কোলন দিয়ে লাস্টের ঘর আমরা ইউজ করব। এটাও প্র্যাকটিক্যাল দেখি। প্রথমে আমরা আবার লিখব প্রোডাক্ট, ডায়লগ বক্সে দুবার ক্লিক করব, প্রথম ঘরটা লিখব, তারপর ব্র্যাকেট কিবোর্ড থেকে আমরা শিফট টিপে কোলন চিহ্ন নিয়ে আসছি। একই সেল দুইবার হওয়ার কারণে আমরা ঘরটা কেটে দিলাম। দ্বিতীয় ঘর যেহেতু লাগবে, লাস্টের ঘরটা আমি দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, ওয়েব চলে গেল, ইন্টার দেব, আমাদের গুণ চলে আসলো। তাহলে 3 কেজি মাছের দাম আমরা পেয়ে গেলাম 960 টাকা। এই সূত্র বাকিদের ক্ষেত্রে প্রয়োগ করলে প্লাস টান দিলে বাকিদের ক্ষেত্রে কাজে লাগলো, কাজ হয়ে গেল। এখন যেহেতু এটা দুইটা সেল ছিল, আমরা তিনটা সেলের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করে দেখি। এখানেই করি আমরা।
প্রোডাক্ট ক্লিক, ডাবল ক্লিক করছি। এখন আমাদের কি বললাম, ফার্স্ট ঘরে ক্লিক করব, ফার্স্ট ঘর 12তে ক্লিক করব, করে কিবোর্ড থেকে আমরা কলম চিহ্ন দেব। এই 28 এখানেও আছে, এখানেও হয়ে গেছে, এই ঘরটা দুইবার হয়ে গেছে, তার মানে লাস্টের ঘরটা আমি ব্রেক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দিয়ে এই যে লাস্টের ঘরটা আমি আবার নিচে 14তে ক্লিক করলাম, করে এই যে ওয়েব দেখাচ্ছে, টোটাল ক্লোজ হয়েছে কিন্তু ওয়েব দেখাচ্ছে, তার মানে আমার ব্র্যাকেট ক্লোজ হয়নি। ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, চলে আসলো মান। তাহলে আমরা গুণের ক্ষেত্রেও 3টা সূত্র আমরা পাইলাম। এখন আমরা দেখব ডিভিশন বা ভাগ। ভাগের ক্ষেত্রে আমরা একটা মাত্র, বিয়োগের মতো একটা মাত্র সূত্র ইউজ করব। যে ঘর থেকে যে ঘরকে আমরা ভাগ করব, মাঝে জাস্ট স্ল্যাশ চিহ্ন বা ভাগ চিহ্ন দেব। এখানে স্ল্যাশ চিহ্নটা ভাগ চিহ্ন হিসেবে কাজ করে থাকে। তাহলে আমরা প্র্যাকটিক্যালে যাই। একইভাবে আমার টোটাল 3 কেজি মাছের দাম দেওয়া আছে 960 টাকা। তাহলে প্রতি কেজি মাছের দাম কত হবে? অবশ্যই আমাদের টোটালটাকে কেজি সংখ্যা দিয়ে ভাগ দিলেই আমরা প্রতি কেজি, প্রাইস পার কেজি আমরা পেয়ে যাব। তাহলে একই সূত্র আমরা ইউজ করব, সমান চিহ্ন দিয়ে এইটাকে যেহেতু ভাগ করবো 960কে, তাহলে এই ঘরে আমি ক্লিক করবো একবার। কিবোর্ডের ভাগ চিহ্নই হচ্ছে স্ল্যাশ চিহ্ন, স্ল্যাশ চিহ্ন আমি দিয়ে দেবো। তারপর কেজি দিয়ে যেহেতু ভাগ করব, 3 কেজি দিয়ে, প্রত্যেক কেজি যেহেতু মান পাচ্ছি আমি, তাহলে এই ঘরটাকে আমি একবার ক্লিক করব। করলে আমার ওয়েব চিহ্ন দেখাচ্ছে, কিন্তু সিলেকশন দেখাচ্ছে, ওয়েব চিহ্নও দেখাচ্ছে। ওয়েব চিহ্ন বা আউট করতে হলে আমাকে এন্টার দিলে মান সহ চলে আসবে, প্লাস ওয়েব চিহ্ন আউট হয়ে যাবে, এন্টার দিলাম। তাহলে প্রত্যেক কেজি মাছের দাম আমি পালাম 320 টাকা। এই সূত্র যদি আমরা প্রত্যেকের ক্ষেত্রে কাজ করতে চাই, একইভাবে প্লাস চিহ্ন নিয়ে নিচের দিকে টেনে নেব। বাকিদের ক্ষেত্রেও এই সূত্র কাজ করলো। তাহলে আমাদের আজকের মতো আমরা 8টা সূত্র শিখলাম। প্রথম ছিল হচ্ছে সাম বা যোগের 5টা সূত্র, অ্যাভারেজের 3টা সূত্র, ম্যাক্সিমামের 2টা সূত্র, মিনিমামের 2টা সূত্র, সাবট্রাকশন বা বিয়োগের 1টা সূত্র, মাল্টিপল বা গুণের 3টা সূত্র, ডিভিশনের 1টা সূত্র। আশা করি সবকিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। যে সূত্রগুলো আমরা আজকে দেখলাম, এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করেন। অবশ্যই কয়েকবার প্র্যাকটিস করলে আপনারা দক্ষতা অর্জন করতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটিকে ওপেন করে দিন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায়, কথা হবে আবার পরবর্তী টিউটোরিয়ালে।